হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। যে ভিডিও দেখার জন্য আমি এতক্ষণ অপেক্ষাতে ছিলাম, সকাল থেকে এখন পর্যন্ত আমাদের স্ল্যাবের কাজ, শাটারিং মারার কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা বিমের রডগুলো তা উঠাই নিলাম, সব 12 রড। বটম হবে 2টো করে, টপও হবে 3টে করে রড, কোনো এক্সট্রা বার হবে না। স্ল্যাবের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন রডের কাজ চালু করব। তোমাদেরকে বলেছিলাম দশরা পূজার আগে আগে ছাদ ঢালতে হবে। এটা মিক্সচার মেশিনে ঢালবে না, রেডি মিক্সে ঢালবে। তো কমপ্লিট করে দিয়েছি আজকে আমরা 10টার সময়। 10টা থেকে নিয়ে রড সিধা করতে, রিং বানাতে আমাদের টাইম লাগলো, রড উঠাতে 3 ফ্লোরের ওপরে। এখন আমরা রডের কাজ চালু করব। আশা করি কালকে রডের কাজ সন্ধ্যাবেলা শেষ করে দিব, মানে স্ল্যাবের রড বিছানো পর্যন্ত শেষ পর্যন্ত। স্ল্যাবের মার্কিং হলো 7x7। আমাদের এই স্ল্যাবটা লম্বা হলো 34 ফিট। এই দেখো 34 ফিট। আমরা কীভাবে রডের কাটিং নিয়েছি, এই যে এদিকে 2 ফিট বালকনি আছে, তার জন্য রড আমরা আল্টারনেট নিয়েছি। বি থেকে হলো বটম 32 ফিট 2 ইঞ্চি। হ্যাঁ, এখানে 6টা যে 2 আছে, দুটো দুটো করে রড, 3টা বিম আছে, ওই জন্য 6 লিখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ টপ, মানে টি দিয়ে হলো টপ, টপের রড 3টা রড, মানে টপ হলো 34 ফিট 9টা রড। এই যে 3টা করে ওপরে আসবে, নিচে 2টো করে আসবে। স্ল্যাবটা হলো 34 ফিট বাই 34 ফিট লম্বা, আর চড়াটা হলো 32 ফিট 6 ইঞ্চি। এই দেখো 32 ফিট বাই 32.5 বাই 34 ফিটের একটা স্ল্যাব। এটাকে তেলেগুতে বলে 120 গজ। এটাও 120 গজ, এটাও 120 গজ। এগুলো আমরা মেরেছি জানুয়ারি থেকে নিয়ে এখন পর্যন্ত। আর এখানকার রডের যে কোম্পানি হলো, সে কোম্পানি হলো জয়রাজ। এখানকার লোকাল রড জয়রাজ আছে, তারপরে তিরুপতি আছে, তারপরে চিন্দাল আছে। এই 3টা আর কি বেশি চলে। আর আমরা রড যে বাঁধি, রড বাঁধার জন্য আমরা ব্যান্ডিংয়ের কাটিং করি, মানে 2 কাটিংয়ের, একটা যে ফুল লেন্থ রড থাকে এই ব্যান্ডিংয়ের, আমরা 3 কাটিং করি স্ল্যাবে, আর 2 কাটিংয়ের জন্য করি বিম বানানোর জন্য। আর আমাদের রিংয়ের সাইজ হলো 7 ইঞ্চি বাই 14 ইঞ্চি। এই দেখো 7 ইঞ্চি বাই 14 ইঞ্চি, 7 ইঞ্চি চওড়া, লম্বা হলো 14 ইঞ্চি, 7 ইঞ্চি চওড়া। এখানকার রিং এরকমই মারে। জানি না তোমরা কে কোথায় কীরকম রিং মারো, কমেন্ট করে জানাবে। কিন্তু দা রড বানার জন্য খুব তাড়াহুড়ো করছে। আর এই যে সুনীল ছুপায় যাচ্ছে, দেখো দেখো লুকায় যাচ্ছে। এলো সিঁড়ি। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকের মৌসুম এখন কোনো সময় রৌদ্র, কোনো সময় বৃষ্টি, মানে ভাবে করা যায় না। এ বাইরে সাইডে হলো 2 ফিট বালকনি, 32 ফিট বালকনি। আর ওইদিকে আছে 1.5 ফিট। আর দেখতে পাচ্ছ লাইন দড়ি মারা আছে এখনও, লাইন দড়িতে আমরা লেবেল করেছিলাম। যে নিচ থেকে রড উঠালাম, আর যেগুলো রড আছে পিলারের রড, এগুলো পিলার রড, স্ল্যাবের রড। যে যেটা থেকে ভিডিওটা দেখছো লাইক কমেন্ট করা, শেয়ার করবে। আর আমার ইউটিউব চ্যানেল হলো আমার হায়দ্রাবাদি, সেটাকে একটু ফলো করার চেষ্টা করবে। আর পিন্টু কিন্তু আমার আইডিতে আছে, কিন্তু বেশি ভাইরাল হয়ে যাচ্ছে, জানি না কি জন্য অত তাড়াতাড়ি ভাইরাল হয়ে। দেখো পিন্টু, কিছু বলবা? কিছু বলবে না, আজকে আর মন ভালো না, আর বিবেকে কাম করছে না। ও কাজে কামে দিন শেষ, এরই নাম বিদেশ। ও ತಾತಾ ಹೇಳ್ಬೋದನಾಡು ಹೇಳಿಗೆ వస్తావా? পেন পিধে আছে না নাই বোঝাই যায় না। দেখো পেনের কি অবস্থা দেখছো, রোদ কত পড়ছে, প্রচণ্ড রোদ পড়ছে। তা তোমরা দেখো গাইজ, আমি আমার দাদুর পেনটা আমি জুম করে দেখাচ্ছি, তোমরা কিছু দেখতে পাচ্ছ কিনা দাদুর। দেখো দেখো দাদু কিভাবে লাঠি নিয়ে হাঁটছে। দেখো একটা দাদির সাথে এখন সামনে দেখা হবে, জানি না কি বলে, জানি কি যেন একটা কথা যেন বলছে দাদির সাথে। দেখো দাদিও রাগ করে আছে, দাদুও রাগ করে আছে, ওই জন্য কথা বললে না।
আর এই যে দাদুর বউ পিছন দিয়ে লোকড়ি নিয়ে যাচ্ছে, এই দেখো। আর আমাদের সুনীল চৌধুরী নিচ থেকে রিং নিয়ে আসছে, ওই দেখো আরো মুখটা ঢাকে নিচে సరమ ఆయనకి సిక్కు వచ్చిందంట, మన అదే భాస్కర్ హెల్పర్ ఆయనకి సిక్కు వచ్చిందంట, అది చూడు ఎట్లా చేస్తున్నాడు. చూడు వెనక బాగానే పోతున్నాడు ఆడ కింద, అది చూడు. మేట్లో ఈ స్టెప్ కొట్టాలి, ఆ ఇటుకలు ఈ స్టెప్ వస్తుంది టప్ప, అందుకనే కష్టమవుతుంది. మీరు లైక్ చేయండి, షేర్ చేయండి. మా వీడియో ఎట్లా ఉంది, డబ్బులు వచ్చింది ఇంకా అందరికీ ఒకటి బిఆర్ ఇస్తా అందరికీ. మీరు లైక్ చేయండి, షేర్ చేయండి. మా భాస్కర్కి కొద్దిగా ఎక్కువ లైక్ చేయండి, షేర్ చేయండి. ఆయన ఏం తాగతలేవు, అన్నం తాగుతున్నాడు, నీళ్ళు తింటున్నాడు మా భాస్కర్. సరేలే ఇప్పుడు పని చేద్దాం. అట్లా టైం పాస్ అయితే మళ్ళీ గుదలదాం అవుతుంది, అట్లా టైం పాస్ చేయొద్దు.